সরকার বিরোধী বিক্ষোভ ঠেকাতে সামরিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল ইরান। পরিস্থিতির সুযোগ নিয়ে দেশটির সরকার পতন ঘটাতে ওত পেতে আছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে অবাক করা খবর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 11 জানুয়ারি তিনি জানিয়েছেন ইরান নাকি আলোচনা করার জন্য যোগাযোগ করেছে। তারপরও দেশটিতে হামলা চালাতে চাইছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল আকাশযান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আগের দিন ইরানের নেতারা কল করেছিলেন, একটি বৈঠকের প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেছেন তারা আলোচনা করতে চান। এসব খবরের সঙ্গে ট্রাম্প আরও একটি অদ্ভুত কথা যোগ করেছেন, তা হলো বৈঠকের আগেই ইরানের সরকারের বিরুদ্ধে তাকে হয়তো ব্যবস্থা নিতে হতে পারে। এরই মধ্যে ইরানের সরকারের অবস্থান পরিবর্তনের আরও খবর আছে। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানি কর্তৃপক্ষ। 11 জানুয়ারি সেই অবস্থান থেকে পুরোপুরি সরে আসার ইঙ্গিত দিয়েছে তেহরান। বিক্ষোভকারীদের সঙ্গেও প্রশাসন আলোচনায় বসবে বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট করেই বলেছেন, ইরানের এখনকার পরিস্থিতির জন্য দুই শত্রু দেশ যুক্তরাষ্ট্র আর ইসরায়েল দায়ী। তার ভাষায়, ওই দুই দাঙ্গাবাজ দেশ ইরানের দাঙ্গাবাজদের প্রশিক্ষণ দিচ্ছে, গোটা সমাজকে ধ্বংস করার চেষ্টা করছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মার্কিন সেনাপতি প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, ইরানের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন তারা। বেশ কিছু শক্তিশালী বিকল্প নিয়ে ভাবা হচ্ছে জানিয়ে তিনি বলেন, একটি সিদ্ধান্তে পৌঁছানো হবে। ইরান সরকার যদি আলোচনা করতেই চায়, তাহলে আবার কিসের ব্যবস্থা, কিসের লোভে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইছেন ট্রাম্প? সবাই তা বোঝে। নির্দিষ্ট সামরিক পরিকল্পনা প্রকাশ করতে অস্বীকৃতি জানান মার্কিন প্রেসিডেন্ট। কোথায় হামলা করা হবে, কখন এবং কোন দিক দিয়ে যুক্তরাষ্ট্র হামলা চালাবে, তার কিছু নিয়েই এখন মুখ খুলবেন না ট্রাম্প। তিনি বারবার বলছেন শীঘ্রই একটি সিদ্ধান্তে আসবে যুক্তরাষ্ট্র। ইরানের ভেতরের পরিস্থিতির ওপর ঘণ্টায় ঘণ্টায় আপডেট পাচ্ছেন বলে জানান তিনি। বিক্ষোভকারীরা নিহত হওয়ার খবর সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, কিছু মৃত্যু ভিড়ের চাপে বা বিশৃঙ্খলার কারণে হয়েছে, কিছু বিক্ষোভকারী পদদলিত হয়ে প্রাণ হারিয়েছে। তার দাবি, কিছু মানুষকে গুলি করা হয়েছে। ইরান বা দেশটির মিত্রদের পক্ষ থেকে সম্ভাব্য পাল্টা হামলার বিষয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইরান ও তার মিত্ররা এমনটা করলে তাদের উপর এমন মাত্রায় আঘাত হানা হবে যা তারা আগে কখনো দেখেইনি। ট্রাম্প আরও বলেছেন, ইরানের উচিত এরই মধ্যে মার্কিন সংকল্প সম্পর্কে বুঝে নেওয়া। এক সাংবাদিককে ট্রাম্প বলেন, সোলাইমানি, আল বাগদাদি এবং ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস ইস্যুতে বছরের পর বছর ধরে তিনি ইরানকে তাকে গুরুত্ব দিতে বাধ্য করেছেন।